আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে থানা ঘেরাও করল পুরুলিয়া জেলা বিজেপি। শুক্রবার পুরুলিয়ার সদর থানার বিজেপি কর্মীরা বিশাল জমায়েত করে আরজিকর ঘটনার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলে গোটা ঘটনার প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে তাদের ফাঁসির সাজার দাবি করা হয়। একই সঙ্গে রাজ্য সরকারকে তুলোধনা করেন উপস্থিত নেতা কর্মীরা। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা, ছিলেন বিজেপির একাধিক নেতা। আপনারা জানেন আমরা সবাই আমাদের চোখে সবকিছু দেখতে পাচ্ছি যে দোষীকে সেগুলো প্রমাণ হচ্ছে, কিন্তু রাজ্য পুলিশ সেই প্রমাণগুলো লোপাট করছে। যেমন দেওয়ালে পুট্টি চালানো হয় তেমনি প্রমাণকে লোপাট করার জন্য ওই দেওয়ালে পুট্টি মারার মতো পুট্টি মারা হচ্ছে আমাদের। এবং যা দেখছি আমরা যে মমতা দিদি জানেন যে যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু সরকারটাকে পড়ে যেতে হবে, এবং আমরা সবাই মিলে চাইছি যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক। কিন্তু এখানে পুলিশ যে রকম সেই ভক্ষক হয়েছে, ওই পুলিশই চাইছে যে এই যে ঘটনাটা ঘটেছে তার কোনো মানে আসল দোষী না ধরা হোক বা ধরা পড়ুক। উনি রাজ্য সরকারের উপরে 21 দিন হয়ে গেছে ঘটনাটা। হ্যাঁ, আবার কি আমাদের যে রাজ্যের যে জনসাধারণের ট্যাক্সের টাকা, সেই টাকা দিয়ে 21 জন উকিলের একটা টিম তৈরি করা হয়েছে কিনা ঘটনাটা যে দোষী তাকে উজাগর করার জন্য নয়, সেটাকে ওপরে মাটি ফেলে দেওয়ার জন্য। তার আমরা দেখেছি কি যে নিজে ধর্ষক, যে নিজে এখানে রেপ করছে যারা, তাদেরকে মাটি চাপানোর জন্য উকিল আবার দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? রাজ্য সরকার দিচ্ছে। এখানে কি চলছে আমরা সবাই দেখছি যে এই সরকারটার বেশি দিন নয়, মানুষ নেমে পড়েছে পথে। যে এখানে শুধু ধর্ষণই শোনা যায়, কোনোদিন এখানে এই যে দেওয়া হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো বৃথা, এগুলো শুধু ঢং আছে। এটার পিছনে কি আছে? মানুষের রেপ হচ্ছে, মহিলাদের রেপ হচ্ছে, এবং রেপের টাকা দেওয়া হচ্ছে 10 লাখ, কখনো 20,000, কখনো 50,000। এটাই দেখছি। দেখুন, যে জঘন্য ঘটনা যাকে মুখ্যমন্ত্রী সমর্থন করছে এবং অ্যাকশন নেওয়ার নাটক করছে, সে ঘটনার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর আচরণের প্রতিবাদে আমরা একটা দাবি নিয়েই লাগাতার বিক্ষোভে আছি, লাগাতার প্রতিবাদে আছি কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার ঘটনার নিয়ে যেভাবে ওনার আচরণ হওয়া দরকার ছিল, যেভাবে ওনার পদক্ষেপ নেওয়া দরকার ছিল, তার বিপরীত পদক্ষেপ নিয়ে উনি দোষীদেরকে বাঁচাবার জন্য যত কিছু করা যেতে পারছে হচ্ছে, আর তারপর নাটক করছেন, প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন কি তাড়াতাড়ি এর যে সুরাহা করা হয়। আপনি একদিকে দোষীদেরকে বাঁচাচ্ছেন আর অন্যদিকে নাটক করছেন। পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে আপনার নাটককে। আমাদের সিবিআইয়ের উপর আস্থা আছে, প্রশাসনের উপর আস্থা আছে, ল অ্যান্ড অর্ডারের উপর আস্থা আছে, মুখ্যমন্ত্রীর উপর আস্থা নেই। মুখ্যমন্ত্রী বিফল হয়ে গেছে রাজ্য সামলাতে। আমরা একটাই দাবি নিয়ে আসি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমরা আগামী দিন আরো এই ধরনের ঘটনার সাক্ষী হতে চাই না। পশ্চিমবঙ্গবাসী আরো চাই না যে আমাদের মা বোনের সঙ্গে আবার এই ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে হয়। তার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। পুলিশের ভূমিকা রয়েছে কিভাবে দোষীদেরকে বাঁচানো যায়, কিভাবে দোষীদেরকে বাঁকা পথ থেকে সাইড করে দিয়ে যায়, কিভাবে তথ্য লোমপাট করা যায়, এইসব নিয়ে পুলিশের ভূমিকা আছে। মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিচ্ছে, দলদাস পুলিশ ওই ভূমিকাকে পুঙ্খানুপুঙ্খ পালন করছে এবং যে আসল দোষী তাদেরকে বাঁচাতে সাহায্য করছে। আর যারা লেপাপোতা যেমন করা হয় উপর থেকে যে আছে মিটিয়ে দেওয়ার বিষয় থাকে, সেগুলো পুলিশের ভূমিকা আছে, তাছাড়া কিছু নাই।